বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। 15 জুলাই মঙ্গলবার এক ভিডিও বার্তায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য এই অনন্য সুখবর জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে গত মে মাসে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছিলেন। সেই প্রতিনিধি দলে ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশি ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর 10 জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার। মে মাসে মালয়েশিয়াতে সফর করি, তখন মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে আমার এবং আমাদের যে ডেলিগেশন টিম ছিল, আমাদের মিটিং হয়েছিল। আমরা ওনাকে খুব স্ট্রংলি বলেছিলাম যে দেখেন, অন্য কোনো দেশের শ্রমিকের জন্য আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় না, অন্য সবাইকে দেয় মাল্টিপল এন্ট্রি ভিসা, শুধু আমাদেরকে দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো উনি আসলে খুব অবাক হয়েছিলেন শুনে। উনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলেন, মিটিং এ যারা ছিল তারা ওনাকে কনফার্ম করেছে যে বাংলাদেশের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাটা আছে। তো উনি এটা শুনে সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন। তো তারপরও আমরা খুব ওয়েট করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই খবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো। তো আমরা কনফার্ম হয়েছি মালয়েশিয়া সরকার এখন থেকে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক ভাইরা আছেন তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবেন। এদিকে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর সংবাদ পেয়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিনের ভোগান্তি দূর করার এই উদ্যোগের জন্য দুই দেশের সরকারকেই তারা ধন্যবাদ জানিয়েছেন। মাল্টিপল এন্ট্রি দেওয়ার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে আমরা খুশিরে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবো। সেজন্য আমরা আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা আছে, আমাদের বাবা বা অনেকে দেশের বাড়িতে মারা যায়, মাল্টিপল এন্ট্রি ভিসা না থাকার কারণে আমরা সমবর্তী দেশে যেতে পারি না। সেই সুবাদে এই সংবাদটা শুনে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আছি সবাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মালয়েশিয়ার সরকারকে এবং বাংলাদেশ সরকার উভয়কে। বাংলাদেশিদের জন্য এতদিন মালয়েশিয়াতে মাল্টিপল ভিসাটা বন্ধ ছিল, সিঙ্গেল এন্ট্রি দিত। এই জন্য বিশেষ করে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল যে হঠাৎ করে কারো বাবা মারা গেলে বা মার আত্মীয় স্বজন মারা গেলে তাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হতো। এই মাল্টিপল দেওয়ার পরে সেই প্রবলেমগুলা আশা করি দূর হয়ে যাবে। এই জোরালো দাবিটা আজ এই মালয়েশিয়ান গভর্নমেন্ট মেনে নিয়েছে। এখন থেকে আমাদের মাল্টিপল ভিসা দিবে। আমরা দেশের যারা প্রবাসী আছি, আমাদের বিপদে আপদে বা বিভিন্ন সময় আমাদের দেশে যেতে হয়, এখন আর সেই যে একটা অতিরিক্ত ঝামেলা পোহাতে হয় বসের কাছ থেকে যে রিএন্ট্রি ভিসা নিতে হয়, এখন আর সেটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মাল্টিপল ভিসা দিয়ে আমাদের যখন যেখানে প্রয়োজন হবে আমরা তখন যেতে পারবো। মাল্টিপল ভিসা দিয়েছে আমাদের প্রবাসীদের জন্য এটা নিঃসন্দেহে ভালো একটা নিউজ। তবে আমাদেরকে মনে রাখতে হবে এই মাল্টিপল ভিসাটা যাতে আমরা সঠিকভাবে ইউজ করি, এটাকে মিস ইউজ না করি। একজন সাধারণ প্রবাসী দেশকে ভালোবাসি এবং দেশের ভাবমূর্তি যাতে মালয়েশিয়াতে অক্ষুণ্ণ থাকে এই প্রত্যাশা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।